হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের টিকা 1921 থেকে 22 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে সংগঠিত একতা আন্দোলন বা একা আন্দোলন সম্পর্কে আলোচনা করছি এবং সেই সঙ্গে উত্তরটা তোমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 1921 থেকে 22 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ভারতে যে সমস্ত কৃষক বিদ্রোহ সংগঠিত হয় সেগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল যুক্তপ্রদেশের একা বা একতা আন্দোলন। প্রকৃতপক্ষে এই আন্দোলন হলো জমিদারি শোষণ ও অত্যাচার থেকে নিষ্কৃতি লাভের আন্দোলন। এবার আমরা দেখে নেব এই আন্দোলনের স্থান কোথায় ছিল, অর্থাৎ ঠিক কোন কোন জায়গায় এই আন্দোলন সংগঠিত হয়েছিল। উত্তর পশ্চিম অযোধ্যার বাহরাইচ, বরাবাঁকি, হরদই ও সীতাপুর প্রভৃতি জেলায় এই আন্দোলন সংগঠিত হয়। এবার আমরা দেখে নেব একতা আন্দোলন বা একা আন্দোলনের পশ্চাতে কী কী কারণ নিহিত ছিল। একা বা একতা আন্দোলনের কারণগুলি হলো, 1 নম্বর দেখো রাজস্বের চড়া হার, 2 নম্বর বিভিন্ন প্রকার উপরি কর, অর্থাৎ প্রচলিত কর ছাড়াও অতিরিক্ত যে কর নেওয়া হতো সেটাকে বলা হয় উপরি কর। 3 নম্বর দেখো উৎপাদিত পণ্যের মাধ্যমে রাজস্ব আদায়, এবং 4 নম্বর বেগার সমের আধিক্য প্রভৃতি ও ব্যাপ্তি। এবার দেখে নাও 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে এই আন্দোলনের সূচনা হয় এবং 1922 খ্রিস্টাব্দের জুন মাস পর্যন্ত এই বিদ্রোহ চলতে থাকে। বিদ্রোহের নেতৃত্বটা দেখো, প্রথম দিকে স্থানীয় কিছু কংগ্রেসী নেতা এই আন্দোলন পরিচালনা করেছিলেন, কিন্তু এই আন্দোলনের নিয়ন্ত্রণ ক্রমশ র্যাডিক্যাল মাদারিপাশির হাতে চলে যায়। অন্যান্য অনগ্রসর জাতির নেতারাও এই আন্দোলনে যোগদান করেন। এবার আমরা দেখে নেব এই একা আন্দোলনের মূল দাবি কী ছিল, অর্থাৎ কৃষকরা কেন এই আন্দোলনে যোগদান করেছিল, তাদের দাবিটা কী ছিল। একা বা একতা আন্দোলনে আন্দোলনকারীদের মূল দাবিগুলো হলো, 1 নম্বর দেখো ভূমি রাজস্বের হার কমাতে হবে, 2 নম্বর ন্যায্য হারের কর ছাড়া উচ্চ হারের অন্যান্য কর না দেওয়া, 3 নম্বর পণ্যের পরিবর্তে নগদ টাকায় খাজনা দেওয়া, 4 নম্বর দেখো বাড়তি কর না দেওয়া, 5 নম্বর বেগার সম না দেওয়া, 6 নম্বর অপরাধকারীদের কোনোরূপ সাহায্য না করা, এবং সর্বোপরি একমাত্র পঞ্চায়েতে আইন মান্য। এবার দেখে নেব আমরা আন্দোলনের প্রকৃতি কী ছিল। প্রথম দিকে কংগ্রেসি নেতাদের নেতৃত্বে আন্দোলন শান্তিপূর্ণ পথে চললেও পরবর্তীকালে তা সহিংস রূপ পরিগ্রহ করে। এবার দেখো আন্দোলনটা কিভাবে দমন করা হয়েছিল। একা আন্দোলন বা একতা আন্দোলনের ব্যাপকতা লক্ষ্য করে ব্রিটিশ সরকার বিচলিত হয় এবং আন্দোলনকে দমন করতে তৎপর হয়ে ওঠে। 1922 খ্রিস্টাব্দে জুন মাসে ব্রিটিশ সরকার মাদারিপাশিকে গ্রেপ্তার করে এবং প্রচণ্ড দমনপীড়নের মাধ্যমে আন্দোলনকে স্তব্ধ করে দেয়। এবার মূল্যায়নটা দেখে নাও। পরিশেষে উল্লেখ্য, ব্রিটিশ সরকারের প্রচণ্ড দমনপীড়নের কারণে একা বা একতা আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। উত্তরটা আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা যদি এইভাবে খাতায় পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা পয়েন্ট আউট করে লিখতে পারো, আশা করি ভালো মার্কস তুলতে পারবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।
প্রগতি বিদ্যাভবনে অফলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাসে সুবিধা আছে। কোনো ছাত্রছাত্রী আমার সঙ্গে যদি অনলাইন ক্লাস করতে যাও, অবশ্যই 9733833561 এই নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।